এখানে শেষ নয়, আপনার যতগুলো সন্তান হয়েছে সব সন্তান অবৈধ হয়ে গেছে। এখান থেকে যে সন্তানগুলো জন্ম নিয়েছে এইগুলো হলো সমাজের বিস্ফোরা, এইগুলোই হলো সমাজের বিস্ফোরা। আপনারা তো বুঝতে পারেন না যে ইসলামের কাছে বাধা দেয় আবার মুসলমান দেই, এরা করে কেমনে? মুসলমান আবার ইসলামের কাছে বাধা দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব কারণ ওর রক্ত খারাপ, তো অবৈধ, জারজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال سيدنا عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شبي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে ঈমানের হালতে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা গত দিনে আলোচনা করতেছিলাম জুমার নামাজে উপস্থিত হলে কি ফজিলাত এ সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম করতে করতে আমরা বলতেছিলাম যদি কোনো ব্যক্তি জুমার নামাজে উপস্থিত না হয় তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রসুলের পক্ষ থেকে তার জন্য কি সতর্ক বাণী তার জন্য কি দুঃসংবাদ আছে যদি কোনো ব্যক্তি জুমার নামাজে উপস্থিত না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুই ধরনের দুঃসংবাদ দিয়েছেন কয় ধরনের দুই ধরনের এক নম্বর হলো যে ব্যক্তি জুমার নামাজে উপস্থিত হবে না তার নামটা মুনাফিকদের তালিকাভুক্ত করে দেওয়া হবে আর একটু আসতে বলেন আমরা কি মুনাফিক হতে চাই এক নম্বর যদি কোনো ব্যক্তি জুমার নামাজে উপস্থিত না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুনাফিকদের ভিতরে গণ্য করে নেন দ্বিতীয় হলো এর থেকেও বেশি ভয়ঙ্কর সেটা হলো যদি কোনো ব্যক্তি জুমার নামাজে উপস্থিত না হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন নাউজুবিল্লাহ অন্তরে মোহর মেরে দেন যদি কোনো ব্যক্তির অন্তরে মোহর মেরে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি আর নেক কাজ করার মতো সৌভাগ্য তার আর থাকে না ভালোটা আর তার আর ভালো লাগে না ভালো জিনিস সে আর দেখতে পারে না ভালো কথা সে আর ভালো বুঝে না এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা এই আয়াতের আগে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে সমূহে মোহর মেরে দিয়েছেন ওয়া আলা সামঈহিম তাদের শ্রবণ শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন
ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন শক্তির উপরে মোহর মেরে দিয়েছেন। এখন তারা অন্তর দিয়ে ভালো জিনিস আর উপলব্ধি করতে পারবে না, ভালো কথা আর শুনতে পারবে না, ভালো জিনিস আর দেখতে পারবে না। একজন মানুষ, উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিলে বুঝবেন, যদি কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়ে যায়, শারীরিকভাবে অসুস্থ, এ অন্তর মোহর মেরে দেওয়া, এটাও কিন্তু একটা অসুস্থতা। এটা হলো রূহের অসুস্থতা। অসুস্থতা দুই প্রকার, একটা হলো জিসমানি শারীরিক অসুস্থতা, আর একটা হলো রূহানি আত্মার অসুস্থতা। কথা কি বুঝতেছেন? বুঝতেছেন না? অসুস্থতা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শারীরিক অসুস্থতা। এই শারীরিক অসুস্থ যদি কোনো ব্যক্তি হয়, তাহলে তার দুনিয়ার ডাক্তারের কাছে যাইতে হয়। যেই ব্যক্তি মেডিকেল সায়েন্স সম্পর্কে অভিজ্ঞ, যে কোনো ধরনের সমস্যা, শারীরিক অসুস্থতা, যাইতে হবে কোথায়? ডাক্তারের কাছে। কোন ডাক্তার? যেই ব্যক্তি মেডিকেল সায়েন্স সম্পর্কে অভিজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, হ্যাঁ, এ জাতীয় ডাক্তারের কাছে। তাদের কাছে গেলে আপনার জিসমানি, আপনার শারীরিক যে অসুস্থতা আছে, আপনি এর ট্রিটমেন্ট করতে পারবেন, ট্রিটমেন্ট করতে পারবেন। আর যদি আপনি রূহের আত্মার অসুস্থ হয়ে যান, তাহলে আপনার এই আত্মার ডাক্তারের কাছে যাইতে হবে। আত্মার ডাক্তার কোথায়? চায়ের দোকানে, মোড়ে মোড়ে, নাকি বলেন? হ্যাঁ, প্রত্যেক চায়ের দোকানে বড় বড় আত্মার ডাক্তার থাকে, রূহের ডাক্তার। এদের কাছে সব ধরনের সমস্যার সমাধান পাওয়া যায়। আপনার যত প্রকার সমস্যা আছে, সব সমস্যার সমাধান পাবেন চায়ের দোকানে। আরো বিভিন্ন আড্ডা আছে, আমি তো সব সম্পর্কে ভালো জানি না, থাকতে পারে। তাহলে কোথায় যেতে হবে? রূহ সম্পর্কে অভিজ্ঞ যারা, কুরআন হাদিস ইলমে ওহীর জ্ঞানী যারা, তাদের কাছে যাইতে হবে। তবেই তো আপনি এর সুস্থতা অর্জন করতে পারবেন, সুস্থ হতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। যাদেরকে এভাবে মোহর মেরে দিয়েছেন, তাদেরকে যদি বুঝতে হয়, তাহলে আমাদের দুনিয়ার অসুস্থতা বুঝতে হবে। একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেল, জ্বর হলো, কি হলো? জ্বর হলো। জ্বর হওয়ার পরে তাকে প্রথমে সাধারণ খাবার খাইতে দেওয়া হলো। সে কি বলবে? আমার ভালো লাগতেছে না, খাবার খাইতে চাই কি? জ্বর হয়নি আপনাদের কারো কখনো? জ্বর হওয়ার পরে কোনো খাবার তার ভালো লাগে না, ভাত খাইতে দিলে সেটা ভালো লাগে না, ভালো ভালো উন্নত মানের খাবার খাইতে দিলে সেটা তার কাছে তিতা লাগে, তিক্ত লাগে। এমনকি তার কাছে যদি অত্যন্ত মিষ্টি দ্রব্য তাদের কাছে নিয়ে যাওয়া হয়, তারপরেও সেটা বলে এটা তিতা লাগে, মিষ্টি। কিন্তু এই রোগীর কাছে কি লাগতেছে? তিতা। মিষ্টির সমস্যা। কিসের সমস্যা? মুখের সমস্যা। মিষ্টির সমস্যা? মিষ্টির সমস্যা না, সমস্যা হলো মুখের। মুসলমান ভাইরা আমার, যদি আমার কথা বুঝে থাকেন, তাহলে কুরআন হাদিসের কথা যদি কোনো ব্যক্তির ভালো না লাগে, বুঝতে হবে সে হয়তো দুই ধরনের কোনো এক ধরনের রোগী। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনে চিরস্থায়ীভাবে তার অন্তরে মোহর মেরে দিয়েছেন। তার আর কোনোদিন ভালো লাগবে না কোনো ভালো কথা, যাই বলা হবে সব তার কাছে খারাপ লাগবে। ওই জ্বরের রোগীর মতো, যত মিষ্টি খাবার তার কাছে নিয়ে যান, সব তার কাছে তিতা লাগবে। আপনি কুরআনে হাদিসের যত ভালো বিষয় তার কাছে উপস্থাপন করেন, সব ভালো না, কোনোটাই ভালো না। যে বলবে, যে যা বলবে তাও ভালো না, যে বলবে সেও ভালো না। আরেকটা হলো, হয়তো গুনাহ করতে করতে তার এমন একটা অবস্থা হয়ে গেছে, দুই প্রকার বললাম না,
হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ীভাবে তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, চিরস্থায়ীভাবে, মানে ওর আর কোনোদিনও সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। আরেকটা হলো অত্যাধিক বেশি পরিমাণ গুনাহ করতে করতে এত বেশি গুনাহ করে ফেলেছে, তার এখন সব কিছু একদম কলুষিত হয়ে গেছে, ওইটাকে পরিষ্কার করতে হবে, তখন আবার তার ভালো লাগবে। কথা বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে যদি বুঝে থাকেন, তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো যদি কোনো ব্যক্তিকে এমন দেখা যায়, এমন মনে হয় যে কোরআন হাদিসের কথা তার কাছে বললে সে বিরূপ প্রতিক্রিয়া দেখায়, তার ভালো লাগে না, কোরআনের আয়াত দিয়ে বলতেছে তারপরে তার ভালো লাগতেছে না, তাহলে বুঝে নিতে হবে কি এই লোকটা অসুস্থ, এই লোকটা কি অসুস্থ। তাহলে আমরা কি অসুস্থ নাকি সুস্থ? সুস্থ। সুস্থ মানুষ কখনো কোরআন হাদিসের বর্ণনা শোনার পরে সে কখনো বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে না। তো বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের অন্তরে মোহর মেরে দেন, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা জুমার নামাজে উপস্থিত হয় না, জুমার নামাজে উপস্থিত হয় না। আরো অনেক শ্রেণীর মানুষ আছে যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহর মেরে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কুরআন হাদিস শরিয়াতের বিষয়ে কতটা অভিজ্ঞ? কতটা অভিজ্ঞ আমরা সবাই? খুব জানি, খুব জানি, সবাই আমরা খুব জানি। জানা দরকার কিনা? জানা দরকার কিনা? জানা দরকার। যত সময় পর্যন্ত আমি আমার যেটুকু প্রয়োজন ওইটুকু আমি না জানতে পারবো, তত সময় পর্যন্ত আমি 60 বছর 80 বছর যাবৎ ইবাদত করব, এমন হতে পারে আমি যদি না জানি তাহলে আমার 60 বছর 80 বছর এমনকি 100 বছরের ইবাদত আমার বৃথা চলে যাবে। আমার কি হয়ে যাবে? বৃথা করলাম কিন্তু কোনো ফলাফল নাই। প্রসঙ্গক্রমে বলতে হয়, যদি কোনো ব্যক্তি, আমরা দেখেন অনেকে যারা কম বেশি নামাজ পড়ি, দেখেন অনেকে আমরা কিন্তু ওযু ভঙ্গের কারণ টুকিটাকি জানি কিনা? জানি না? ওযু ভঙ্গের কারণ আছে না? আবার ওযুর কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা হলো যেই সমস্ত বিষয় যদি উপস্থিত থাকে তাহলে আপনি ওযু করলেও ওযু হবে না, ওযু করবেন কিন্তু ওযু হবে না। সেটা হলো যদি কোনো ব্যক্তির ওযুর অঙ্গসমূহে 5টা জিনিস লেগে থাকে, 5টা: আঠা, আটা, আলকাতরা, চুন আর গাঢ় রং। আঠা, বলেন আমার সাথে, আঠা, আটা, আলকাতরা, চুন আর গাঢ় রং। এই 5টা জিনিস যদি কোনো ব্যক্তির ওযুর অঙ্গসমূহে লেগে থাকে তাহলে ওই ব্যক্তি ওযু করবে কিন্তু ওযু হবে না, যতক্ষণ পর্যন্ত ওযুর অঙ্গসমূহ থেকে ওই জিনিসগুলো না সরানো হবে, যত সময় পর্যন্ত পরিষ্কার না করা হবে। আপনার মুখে আটা লেগে আছে অথবা গাঢ় রং লেগে আছে। গাঢ় রং চেনেন তো আপনারা? যেগুলো যে বিভিন্ন জায়গায় লাগাতে হয়, গ্রিল টিল জাতীয় জিনিস, ওই যে আমাদের যে নতুন গেট নিয়ে আসছে ওখানে যে জাতীয় রং লাগানো আছে, ওইটা হলো গাঢ় রং। আর পাতলা রং হলো যেটা চামড়ার সাথে মিশে যায়, কোনো আবরণ পড়ে না। এক প্রকার রং আছে না, চামড়ার সাথে মিশে যায়, কোনো আলাদা কোনো আবরণ থাকে না, আলাদা কোনো আবরণ থাকে না, ওইটা হলো পাতলা রং। আর গাঢ় রং যেটা, সেটা হলো এই যে দেখা যাচ্ছে আলাদা একটা আবরণ থাকে। তো এই 5টা জিনিসের, আবার আটা, যদি আটা ভিজানো অবস্থায় আপনার হাতে লেগে থাকে ওটা শুকায় যাবে, ওর মধ্যে পানি ঢুকবে না। চুন, যারা পান খায়, চুন যদি ওখানে থাকে, হাতে থাকে, শুকায় যায়, ওর মধ্যে পানি ঢুকবে না। গাঢ় রং, এরপরে বললাম আলকাতরা। আলকাতরা তো আপনারা ভালোই জানেন, যেহেতু এখানকার বেশি মানুষ নৌকার যাতায়াত, নৌকার যে জীবিকা নির্বাহ করেন, যেহেতু
তো ওই আলকাতরার মধ্যে কি পানি যায়? যায় না। তো এই পাঁচটা জিনিস যদি থাকে অজুর অঙ্গসমূহে, যত সময় পর্যন্ত আপনি ওই অজুর অঙ্গসমূহ থেকে এই পাঁচটা জিনিসকে আপনি পরিষ্কার না করবেন, তত সময় পর্যন্ত আপনি 1000 বার অজু করলেও অজু হবে না। এরকম ভাবে অজু করলেন, করার পরে আপনার অজু করার পরে যদি অজু ভঙ্গের কোনো কারণ ঘটে যায়, তাহলে আপনার সাথে সাথে অজু ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের কারণ সমূহ আছে। এরপরে রোজা রাখি আমরা, রোজা ভঙ্গের কারণ সমূহ আছে। এখন একজন ব্যক্তি নামাজ ভঙ্গের কারণ সমূহ জানে না, বুঝতেছেন আপনারা? নামাজ ভঙ্গের কারণ সমূহ জানা নেই, নামাজ পড়তেছে, নামাজ ভঙ্গের কারণ ঘটে গেছে। উদাহরণস্বরূপ বলি, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি সালামের উত্তর দেয় তাহলে নামাজটা ভেঙে যায়। সালামের উত্তর দিলে যে নামাজ ভেঙে যায়, একজন নামাজি সে সেইটা জানে না। এখন নামাজ পড়তেছে, নামাজের মধ্যে তাকে কেউ সালাম দিল অথবা অন্য কাউকে সালাম দিল, সে মনে করলো যে আমাকে সালাম দিছে, সে সালামের উত্তর দিল, আর সেভাবেই নামাজ পড়েই যাচ্ছে। কারণ তার তো জানা নাই যে সালামের উত্তর দিলে নামাজ ভেঙে যায়, এটা তার জানা নাই। সে এইভাবে নামাজ পড়লো। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, তার নামাজ কি হবে? হবে না। এরকম ভাবে একজন ব্যক্তি অজু করলো, অজু ভঙ্গের কারণ জানে না। ধরেন কথার কথা, অজু ভঙ্গের একটা কারণ হলো যদি কোনো শরীরের কোনো ক্ষত জায়গা হোক অথবা নতুন ক্ষত হয়ে কোনো জায়গা থেকে যদি রক্ত এই পরিমাণ বের হয় যেটা গড়ায় যাইতে পারে, এই পরিমাণ বের হয় যে যেখান থেকে বের হয়েছে রক্ত গড়ায়, বুঝতেছেন আপনারা? রক্ত গড়ায় যাইতে পারে। আবার মনে করেন হুজুর রক্ত এক জায়গায় জমা হয়ে গেছে, গড়ায় নিত। তো যদি এই পরিমাণ হয় যে কাজ করলে গড়ায় যাবে, তাহলে বুঝে নিবেন কি অজুটা ভেঙে গেছে। কিন্তু এইটা একজন নামাজি ব্যক্তি তার জানা নাই, সে তো আর বুঝলো না যে তার অজু ভেঙে গেছে। এভাবে করে কিয়ামত পর্যন্ত অজু করবে, অজু ভঙ্গের কারণ না জানার কারণে অজু মাঝে মধ্যে ভেঙে যাবে, নামাজ ভঙ্গের কারণ না জানার কারণে নামাজ মাঝে মধ্যে ভেঙে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত অজু করবে আর কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, অজুও হবে না, নামাজও হবে না। মুসলমান ভাইরা রে আমার, এর থেকেও খুবই সেনসিটিভ, খুবই আশ্চর্য, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমার মুসলমান থাকা আর না থাকা। যেমনি ভাবে অজু করলে অজু আবার ভেঙেও যায়, নামাজ শুরু করলে নামাজ আবার ভেঙেও যায়, রোজা শুরু করলে রোজা আবার ভেঙেও যায়, ঠিক তেমনি ভাবে মুসলমান ঈমান আনার পরে তার ঈমানও ভেঙে যায়। এমন কতগুলো বিষয় আছে যেগুলা যদি আমরা করি, সেটা করলে আমাদের সাথে সাথে ঈমানটা ভেঙে যাবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আমি তো মনে করি একজন মুসলমানের জন্য, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, তার দুনিয়ার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি কোনো একটা বিষয় থেকে থাকে, সেটা হলো এই বিষয়টা জেনে নেওয়া, ঠিক না? কারণ হলো আপনার এই ঈমানটা যদি ভেঙে যায়, এর দ্বারা শুধুমাত্র আপনি মুসলমান থেকে খারেজ হয়ে যাচ্ছেন, শুধু এখানেই সমাপ্ত না। আপনার কত ক্ষতি হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি বিবাহ করেছেন, আপনার বয়স 25 বছর, 25 বছর বয়সে আপনি বিবাহ করেছেন। 25 বছর বয়সে বিবাহ করার পরে আপনি আপনার স্ত্রীকে নিয়ে সংসার রীতিমতো চলতেছে, স্বাভাবিকভাবে জীবন যাপন করতেছেন। কিন্তু ঘটনাক্রমে কোনো একদিন কোনো একটা কাজ এমন হয়ে গেল আপনার দ্বারা, যার দ্বারা আপনার ঈমানটা ভেঙে গেল। আর এইটা হলো বিবাহের 1 বছরের মধ্যে। আপনার 24-25 বছর বয়সে বিবাহ করেছেন, 25 বছর থেকে 26 বছর বয়স হওয়ার মধ্যে আপনার ঈমানটা ভেঙে গেল। আপনি জানলেন না, আপনি বুঝতে পারলেন না, ঈমানটা ভেঙে যাওয়ার সাথে সাথে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন। শুধু বিষয়টা এখানেই সমাপ্ত নয়,
সাথে সাথে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। আপনার স্ত্রী, বুঝতেছেন না? কাফের আর মুসলমানের বিবাহ হয় একসঙ্গে? তো আপনি তো ঈমান থেকে বাইরে চলে গেছেন, মুসলমানের তালিকা থেকে আপনি বাইরে চলে গেছেন। আপনার স্ত্রী তো মুসলমান এখনো রয়েছে, তাহলে কি বিবাহ আর রইল? তালাক হয়ে গেল কিনা? হয়েছে তালাক। বুঝতেছেন না আপনারা? বুঝতেছেন না নাকি আশ্চর্য মনে হচ্ছে? এইটুকু তো আপনারা বোঝেন, একজন মুসলমান একজন কাফেরের বিবাহ হয় কি হয় না? তা যখন একজন মানুষ হিন্দু থেকে মুসলমান হলো, স্ত্রী হিন্দু থেকে গেল, স্বামী মুসলমান হয়ে গেল, তার বউ কি আর আছে? তালাক হয়ে গেছে না? তাই যদি হয় তাহলে একজন মুসলমান থেকে যখন সে মুসলমান থেকে বাইরে চলে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, তাহলে তার স্ত্রীর ঈমান আছে, স্বামীর ঈমান ভেঙে গেছে, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়েছে কি হয় নাই? আস্তে আস্তে বলতেছেন কেন? বুঝতেছেন না আপনারা? বিবাহ বিচ্ছেদ হয়েছে কি হয় নাই? আপনার 26 বছর বয়সে আপনার ঈমানটা ভেঙে গেছে, 26 থেকে নিয়ে 70 বছর বয়স পর্যন্ত আপনি আপনার ওই স্ত্রী নিয়ে সংসার করলেন। আপনার এই সংসার জীবনে আপনার 8টা সন্তান হলো, সবগুলো কি হয়ে গেল? সবগুলো কি হয়ে গেল? যা হবার তাই হয়ে গেল। সমস্যা কোথায়? আপনি শুধুমাত্র ঈমান ভাঙার কারণ জানেন না, এই একটা বিষয় না জানার কারণে শুধু আপনি ঈমান থেকে বাইরে বের হয়েছেন। বিষয়টা এখানেই সমাপ্ত নয়, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। শুধু এখানেই শেষ নয়, আপনার যতগুলো সন্তান হয়েছে সব সন্তান অবৈধ হয়ে গেছে। সব সন্তান অবৈধ হয়ে গেছে। এখান থেকে যে সন্তানগুলো জন্ম নিয়েছে এইগুলো হলো সমাজের বিস্ফোরা। এইগুলোই হলো সমাজের বিস্ফোরা। আপনারা তো বুঝতে পারেন না যে ইসলামের কাছে বাধা দেয়, আবার মুসলমান দেই, এরা করে কেমন? মুসলমান আবার ইসলামের কাছে বাধা দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা এভাবে সম্ভব কারণ ওর রক্ত খারাপ, তো অবৈধ, জারজ। সমাধান পেয়েছেন? অনেকে প্রশ্ন করে, হুজুর এটা কিভাবে সম্ভব? মুসলমান দেখি, অনেকে আবার লেখাপড়াও জানে, সমাজ সামাজিকতাও করে, আবার ইসলামের কাছে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। কেন? কারণ হলো তোমার বাবাও ঈমান ভঙ্গের কারণ জানতো না, অথবা তোমার মা ঈমান ভঙ্গের কারণ জানতো না। যে কোনো একজন ঈমান ভঙ্গের কারণ না জানার কারণে 70 বছর বয়স পর্যন্ত তোমার বাবা মা সংসার করেছে, তার মধ্যে থেকে তোমার জন্ম হয়েছে। তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত হও অথবা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হও, তোমার দ্বারা ইসলামের কোনো উপকার হবে না। তোমার দ্বারা শুধুমাত্র আল্লাহ, রসুল, আল্লাহ এবং ইসলামের দুশমনি ছাড়া আর কিছুই আশা করা যায় না। কথা বুঝতেছেন? উত্তর পেয়েছেন? কাদের দ্বারা এগুলা হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন ব্যক্তি, আল্লাহ রসুল এইভাবে ওয়াজ করতেছেন, আলোচনা করতেছেন। এই ঘটনা অনেকেই জানেন। আলোচনা করতেছেন, আলোচনা করার অবস্থায় ওই দূর থেকে একটা বাচ্চা বিশৃঙ্খলা করতেছে। বুঝালেও বুঝতেছে না। তখন আল্লাহ রসুল তাকে বললেন, এই বাচ্চার বাবার সংবাদ নিয়ে দেখো, খোঁজ নিয়ে দেখো, ওর রক্ত ঠিক নেই, ওটাও অবৈধ সন্তান। পরবর্তীতে জানা গেল হুতুল্লিম বাদা যালিকা জানিম। পরবর্তীতে জানা গেল হ্যাঁ আসলেই তার মার কাছে সংবাদ নিয়ে জানা গেল বিবাহ হয়েছিল ঠিকই, কিন্তু এই যে সন্তানটা, এই সন্তানটা জন্ম নিয়েছিল তার বাবার সাথে বিবাহের আগে অবৈধ সম্পর্কের কারণে। বাবার সাথে বিবাহের আগে অবৈধ সম্পর্ক ছিল, সেখান থেকে জন্ম নেওয়া একটা সমাজের বিস্ফোরা। আমাদের সমাজে যত বিস্ফোরা আছে, সমস্ত বিস্ফোরা ধরে নেবেন আপনারা, সবগুলো এই তালিকার। কারণ আমি আপনাদেরকে সাধারণ জ্ঞানে একটা জিনিস বুঝাই। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে কি জন্য বলেন তো আপনারা? কেন এসেছে? হ্যাঁ, এই পথভ্রষ্ট মানুষগুলাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য।
এটা তো সবাই স্পষ্টভাবে জানে। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজেই যে দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন বিষয়টা এরকম না। এই যে উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মত, এই উম্মতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন শ্রেষ্ঠ উম্মত হিসেবে। তার একটা মাত্র কারণ হলো তাদের মধ্যে দুইটা গুণাবলী আছে। কয়টা গুণাবলী? একটা হলো তারা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই সৎ কাজে আদেশ যারা করবে আর অসৎ কাজ থেকে নিষেধ যারা করবে তারাই একমাত্র আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত, আর তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। আর এই কাজে যে বাধা প্রদান করবে এরা হলো নিঃসন্দেহে জারজ সন্তান। নিঃসন্দেহে কোন দলিল প্রমাণ লাগবে না। যদি দলিল প্রমাণ খোঁজনো, মেডিকেল সায়েন্সের ভাষায় বলে হলো ডিএনএ টেস্ট করা। ডিএনএ টেস্ট করার পরে জানা যাবে রেজাল্ট ওরকমেরই আসবে। কারণ হলো আমি বলতে যাচ্ছিলাম যে যদি আপনি এই গুরুত্বপূর্ণ বিষয়টা না জানেন, আপনারা বলেন তো আমাদের সমাজের 100 জন মানুষের মধ্যে কয়জন মানুষ ঈমান ভঙ্গের কারণ জানে? 99 জন জানে না। অথচ আমরা জানি হলো, প্রসঙ্গক্রমে বলতে হয়, আমরা জানি হলো কোন হুজুর কোন জায়গায় কোন কথাটা একটু এলোমেলো করে বলেছে, শুধু সেই কথাটা হুজুর 30 মিনিট 40 মিনিট আলোচনা করেছে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলেছে, ওগুলা না। কোন জায়গায় একটা কথা একটু ব্যাখ্যা করে বলেছে, ব্যাস ওইটা নিয়ে আন্দোলন, মিছিল, মিটিং, চায়ের দোকান, এখানে সেখানে পায়খানা, বাথরুম, সব জায়গায় সেই আলোচনা, সব জায়গায় শুধু সেই আলোচনা। ওরে সুবহানাল্লাহ, আমি আজকে সকালে শুনি কি যে আমার চুল নিয়ে এখনো আলোচনা হয়। চিন্তা করে দেখেন, কোন একজন মানুষ যে মুসলমান যে তার জানা উচিত যে চুলের সুন্নাত হলো একমাত্র বাবরি। আপনি রাখতে পারেন না, সেটা আপনার ব্যর্থতা। তাই বলে আপনি বিরোধিতা করবেন কি? কোন একজন মানুষ সুন্নাতের বিরোধিতা করেন মানে কি? হ্যাঁ, আপনি সুন্নাতের বিরোধিতা করলেন নাকি আল্লাহ রাসূলের বিরোধিতা করলেন? কার বিরোধিতা করলেন? আপনি কটূক্তি করলেন ইসলামের একটা বিধান নিয়ে। আপনি কি ইসলামের বিধান নিয়ে কটূক্তি করলেন, নাকি আপনি নিজেকে জাহান্নামের উপযুক্ত বানালেন? জাহান্নামের উপযুক্ত আপনি বুঝতেও পারতেছেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম আনতুম লা তাশউরুন। আন তাহবাতা আ'মালুকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবা না। তোমাদের যে নেক আমলগুলো ছিল সব নষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবা না। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা মুফাসসিরিন ইকরাম বলেন সূরা হুজুরাতের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আয়াত। সূরা হুজুরাত 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আয়াত। এই তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন যে এইখানে সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে দাওয়াত দিয়ে শুরু করলেন, তখন তারা একেবারেই অজ্ঞ ছিল। প্রত্যেকটা বিষয় আল্লাহ রাসূলকে বারবার জিজ্ঞেস করত, বারবার। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসে গেল যে তোমরা বারবার এইভাবে জিজ্ঞেস করবা না, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হয়। শুধু তাই নয়, তোমরা নিজেদের মধ্যে যেরকম উচ্চ স্বরে কথা বলো এরকম ভাবে রাসূলের সাথে কথা বলবা না। কোরআনের ডাইরেক্ট নিষেধ। এরপরে শুধু এখানে এই বিষয়টা শেষ না নয়, এরপরে মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা এখানে এই কথাটা শুধুমাত্র সাহাবাদেরকে বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন। কেন বললেন? কারণ এটা একটু ব্যাপকতা রাখার জন্য, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চলে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তরসূরি হবে কি আবু বকর, উমর, উসমান, আলী, তারাও মুহাম্মদুর রাসূলুল্লাহর স্থানে স্থলাভিষিক্ত থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা যেমনি ভাবে সম্মান করত, আবু বকরকে ঠিক তেমনি ভাবে সম্মান করবে, উসমানকেও ঠিক তেমনি ভাবে সম্মান করবে, উমরকেও ঠিক তেমনি ভাবে সম্মান করবে, আলীকেও, মুয়াবিয়া,
হামজা যা আছে সবাইকে ঠিক তেমনি ভাবে সম্মান করবে। পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্ত যতগুলো ইসলামের কর্ণধার উত্তরসূরি যারা আসবে প্রত্যেককেই ওয়ারিস হিসেবে যারা আসবে প্রত্যেক আলেম উলামাকে এই ইমানদাররা তারা এভাবেই সম্মান করবে। এই বিধানটা আল্লাহ তাআলা এখানে এভাবে করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি, মুহাদ্দিসিনে কিরাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো আলেমকে অসম্মান করলো, কেমন যেন সে মুহাম্মদুর রাসূলুল্লাহকে অসম্মান করলো। এই তাফসিরের মধ্যে আছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এখানে আছে। আশরাফুদ্দিন থানভী রাহমাতুল্লাহ আলাইহি বায়ানুল কোরআন নামক একটা তাফসির আছে, সেখানেও ঠিক এইভাবে আলোচনা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা পর্যায়ে একদিন এক জায়গায় যাতায়াত করতেছিলেন। তো ওই সময় সাহাবাদের মধ্যেও এরকম ছিল, কেউ ছিল অনেক বিজ্ঞ, কেউ ছিল আমাদের মধ্যে একদম সাধারণ, নতুন মুসলমান হয়েছে, কিচ্ছু জানে না, এরকম ছিল। এখনকার জমানার মতো এরকম ছিল। তো একজন সাধারণ মুসলমান, নতুন মুসলমান হয়েছে, সাহাবী হিসেবে তারা অবশ্যই আমাদের মাথার মুকুট। তাদের পায়ের ধুলা না, তারা যে ঘোড়া ব্যবহার করত, সেই ঘোড়ার পায়ের ধুলার সমানও আমরা না। তারপরেও সেই সময় তাদের মধ্যে কম বেশি ছিল, তাদের মধ্যে কম বেশি ছিল। সাহাবীদের মান ছিল আলাদা। সব সাহাবী কি জান্নাতের সুসংবাদ পেয়েছে? পাই নাই। তাহলে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছে সব সাহাবী অবশ্যই জান্নাতি, কিন্তু জান্নাতের সুসংবাদ যারা পেয়েছে আর যারা পায় নাই তাদের মধ্যে একটু ব্যবধান আছে কিনা? আছে, মান হিসেবে। তো ওই সময় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে উনার আগে তো কেউ নাই, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলতেছেন আল্লাহ রাসূলের মাত্র পিছে, আর একজন আবু বকরের সামনে সামনে হাঁটতেছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে তাকে বললেন যে তুমি আবু বকরের সামনে যেও না। লম্বা ঘটনা, ওখানে আল্লাহ রাসূল বুঝাই দিলেন। তো এটার দ্বারা আল্লাহ রাসূল বুঝাই, এই তাফসিরের মধ্যে আসছে, এই তাফসিরের মধ্যে, তাফসিরে মারিফুল কোরআন। বিষয়টা হলো এজন্য দেখবেন যে আপনারা যত জায়গায় দেখবেন, সব জায়গায় দেখবেন যে ইমাম সাহেব যারা, বক্তা যারা যারা আলোচনা করে, সবাই তাদের দোয়ার মধ্যে চিন্তা করে, এই দোয়া করে না, আমি প্রতি বক্তে এই দোয়া করি, আল্লাহুম্মা মাহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দেন। এই দোয়া করি কি না? আমি করি। আমি যত দোয়া করি শুধু আমার একার জন্য কোনো দোয়া করি না। প্রত্যেক ইমাম সাহেব ঠিক তাই। ইমাম সাহেবের মুনাজাতে থাকে মুসল্লিদের কল্যাণ কামনা, আর মুসল্লিদের মুখে থেকে ইমাম সাহেবের সমালোচনা। বুঝতেছেন? বললাম এই জন্য আরো একটু আলোচনা লম্বা করার দরকার ছিল, আরো কিছু বিষয় ছিল, তো আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব। বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, তাদেরকে হাজার চেষ্টা করেও বোঝানো সম্ভব না, তারা বিরোধিতা করবেই করবে। এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাদেরকে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন যে এদের মধ্যে অধিকাংশ মানুষ হলো জাহান্নামী। তারা কারা? লাহুম কুলুবুন, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তারা সঠিক বিষয়টা উপলব্ধি করে না। তাই শুধুমাত্র তারা শুধু যা করলে, যা বললে বিশৃঙ্খলা হবে, ফিতনা হবে, তারা শুধু সেইগুলো খুঁজবে আর তাই নিয়ে আলোচনা আর সমালোচনা করবে। আলাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ দেওয়া হয়েছে, তার দ্বারা তারা এই সঠিক বিষয়গুলো দেখতে পায় না। আলাহুম আযানুন, তাদের কান দেওয়া হয়েছে, লা ইয়াসমাউনা বিহা, তার দ্বারা তারা সঠিক বিষয়গুলো শ্রবণ করে না, শোনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এইগুলো হলো চতুষ্পদ জন্তুর মতো। এইটা বলে আল্লাহ তাআলা আবার কিছুক্ষণ পরে বলতেছেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর মতো না, এইগুলো চতুষ্পদ জন্তুর মতো না, তার থেকেও নিকৃষ্ট। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এগুলো হলো পথভ্রষ্ট, এগুলো হলো কি পথভ্রষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেন যে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও বেশি নিকৃষ্ট, তাহলে আমাদের অবস্থাটা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। বিশেষ করে কোরআনের যে কোনো বিধান আমরা একটু মাথা পেতে মেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সেখানে কোনো প্রকার বাড়াবাড়ি
করার চেষ্টা করব না। আর বিশেষ করে যেহেতু আমি আপনাদের সব জায়গায় একটা কথা বলি, বিশেষ করে যেহেতু আমরা জানি না, আমরা কি জানি? আমরা জানি না, যেহেতু জানি না সেহেতু কোরআন হাদিস থেকে হক্কানি উলামায়ে কিরাম আমাদেরকে যেভাবে বলবে ব্যাস আমরা সেটা মেনে নেই। আমরা যেহেতু জানি না, জানাটা হলো কিরকম, কেউ হয়তো জানে কিন্তু কম জানে, অথবা অনেকের জানা ভুলও থাকতে পারে, আমি সঠিক বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করব, কিন্তু সেটা নিয়ে আমি কিছু জানি বা এটা নিয়ে বাড়াবাড়ি করারও কোনো দরকার নেই। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার কাছে কয়েকজন বলছে যে হুজুর আমাদের হলো অনেকেই আমরা জানি না, যে কারণে আলেম উলামাদের শ্রদ্ধা পর্যন্ত কিভাবে করতে হয় সেটাও আমরা বুঝি না। তো আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমরা তো আসলে বুঝি না, কিভাবে সম্মান করে কথা বলতে হয় তাও আমরা জানি না। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমি বিশেষ করে যে আমরা যেহেতু জানি না, না জানলে যেভাবে বলে উলামায়ে ইকরাম সব জায়গায় যেভাবে বলে সেভাবে আমরা একটু অবশ্যই কি করব, মানার চেষ্টা করব, একটু মেনে নেব, নিজে সেখানে মাতবাড়ি করতে যাব না। হ্যাঁ, যদি আমার কোনো জায়গায় কোনো সন্দেহ মনে হয় তো আমার যাকে পছন্দ মনে হয় তার কাছে গিয়ে বললাম যে আমাদের ওই অমুক জায়গার অমুক হুজুর তো এই কথা বলছে, তো আমি তো জানতাম এরকম, তা হুজুর আপনি এই বিষয়টা আমাকে বুঝাই দেন তো, বিষয়টা আসলে কি, ঠিক আছে না? ইনশাল্লাহ। মূল কথা হলো এই যে আমাদের সব থেকে বেশি জানা জরুরি কোনটা জানো বাবা? ঈমান ভঙ্গের কারণ। হ্যাঁ, জরুরি কিনা? ঈমান ভঙ্গের কারণ আমাদের জানা খুবই জরুরি। এই জন্য আমাদের যেইটা আগে বেশি জরুরি আমরা সেইটা জানার চেষ্টা করব। ওই যে মুরব্বীরা একটা কথা বলে না, ফরজের খবর নাই তুমি নফল নিয়ে টানাটানি করো, বিষয়টা অনেকটা এইরকম। তো আমাদের যেইটা হলো সব থেকে বেশি জরুরি আমরা আগে সেইটা ঠিক করে নিই। রাজি আছি তো ইনশাল্লাহ? আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াজ নসিহত ছাড়া নিয়ত করেছি যে প্রতি জুমায় কম বেশি সেনসিটিভ বিষয় যেগুলো খুবই স্পর্শকাতর এই বিষয়গুলো আপনাদেরকে অল্প অল্প করে জানানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? যখন জানতে পারবো কমপক্ষে 100 লোকের মধ্যে যদি 10 জনও আমল করে তো সেটাই একটা কামিয়াবি, সফলতা, ঠিক আছে না ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বললাম, আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।